250 শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন জেলার 28 লাখের বেশি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি 13 লক্ষাধিক রোহিঙ্গা নাগরিক এবং সৈকত নগরীতে ঘুরতে আসা লাখো পর্যটক। 2019 সালে করোনা মহামারীর সময় হাসপাতালটিতে রোগীর চাপ আরও বেড়ে যায়। এতে বিপুল সংখ্যক রোগীদের পাশাপাশি সংকটাপন্ন রোগীর জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে HGSP নামের বিশেষ প্রকল্প ICU বিভাগ সহ কিছু সেবা কার্যক্রম চালু হয়। প্রকল্পটির অধীনে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তঃবিভাগ, গাইনি বিভাগ, CCU, HDU ও ICU বিভাগে নিয়োগ দেওয়া হয় চিকিৎসক, নার্স ও কর্মচারী সহ প্রয়োজনীয় জনবল। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের প্রকল্পের আওতায় ওষুধ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদিও প্রদান করা হতো। আর প্রকল্পটির মেয়াদ শেষ গত বছরের জুন মাসে। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এরপর থেকে প্রকল্পটি বন্ধ থাকায় ভেঙে পড়ে হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম। নতুন প্রকল্প চালুর আশায় আগের প্রকল্পাধীন কিছু সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মচারী স্বেচ্ছায় সেবা প্রদান অব্যাহত রেখেছেন, যাদের মাধ্যমে জরুরি বিভাগ সহ ICU, CCU ও HDU সহ জরুরি কিছু সেবা কার্যক্রম এখনও চলছে। আর দীর্ঘদিন ধরে নতুন প্রকল্প চালু না হওয়ায় তাদের মধ্যেও অনেকে স্বেচ্ছায় সেবা প্রদান বন্ধ রেখেছেন। এ নিয়ে প্রকল্পের অর্থায়ন বন্ধ ও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে ICU সহ সংকটাপন্ন রোগীদের সেবা কার্যক্রম। বুধবার উদ্ভূত পরিস্থিতিতে জীবাণুমুক্ত করার কাজের কারণে নতুন রোগী ভর্তি না করায় ICU বিভাগ বন্ধের গুজব ছড়িয়ে পড়ে। এতে জেলার সর্বত্রই ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় সচেতন মহল বলছেন, হাসপাতাল, জনবল ও অর্থায়ন সংকটের কারণে ICU এর মতো সংকটাপন্ন রোগীদের চিকিৎসার ব্যবস্থা না থাকা দুঃখজনক। রাষ্ট্রীয় অর্থায়নে চিকিৎসা সেবা প্রদানের দাবি তাদের। কক্সবাজার এমন একটি গুরুত্বপূর্ণ জেলা, আমরা দেখছেন কক্সবাজারে কিছুদিনের মধ্যে আমরা আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এখানে যদি কোনো একটা ইমার্জেন্সি বিদেশি একটা ফ্লাইট ল্যান্ড করে, তারা যদি জানে যে কক্সবাজারে কোনো ICU নাই, তাহলে বিদেশি অনেক পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে, তারা যদি এখানে ICU না থাকে, টেকনাফ বন্দর আছে, তারা এসে যদি ICU না দেখে, 12 লক্ষ রোহিঙ্গা আছে, সেখানের মধ্যে অনেক ফরেনার কাজ করে, তার মধ্যে আমাদের জেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন কাজ করে, এখানে যদি আমরা ICU সাপোর্টটা না পাই, তাহলে এখানে এই জেলার মানুষ বসবাস করবে কিভাবে? কক্সবাজার জেলা হিসেবে এবং কক্সবাজারের গুরুত্ব হিসেবে ICU অসম্ভব দরকারি একটা জিনিস। এটা সম্পূর্ণভাবে এটা আমাদের প্রশাসনিক ব্যর্থতা, আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এটা আমাদের সমস্ত নাগরিকের সাথে এটা একটা তামাশা করা হয়েছে। সরকারকে দিতে হবে, বিশেষ করে স্থানীয় প্রতিনিধি, যখন একটু নির্বাচিত প্রতিনিধি নাই, স্থানীয় প্রতিনিধি অথবা বিভিন্ন বুদ্ধিজীবী অথবা বিভিন্ন সামাজিক সংগঠন ঢাকা গিয়ে তদবির করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই ব্যবস্থাটা করা যায়, কিভাবে এটা উন্নত করা যায় সেভাবে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আগে আমরা শুনছিলাম UNHCR এর ফান্ড ছিল, মাঝখানে ফান্ডটা বন্ধ হয়ে গেছে। এখন সরকার যদি চাই রোহিঙ্গাদের উপর গুরুত্ব দিয়ে বা স্থানীয় জনসাধারণের উপর গুরুত্ব দিয়ে এই বিভিন্ন ইন্টারন্যাশনাল NGO যারা আছে তাদেরকে অনুরোধ করতে পারে, সরকার লিখিত হোক বা তাদের সাথে আলাপ আলোচনা করা হোক, সেটা করতে পারে, অথবা সরকার সরাসরি ফান্ডিং করতে পারে। এদিকে ICU বিভাগ বন্ধ হয়ে যাওয়ার তথ্যটি গুজব বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। উনি আসলে বন্ধ করেন নাই, উনি আমাদের একটা নিয়মিত কার্যকরী অংশ হিসেবে তাদের একটা ফিউমিগেশন করতে হয়। একটা জীবাণুমুক্ত করতে গেলে একটু রোগী যথাযথভাবে সেবা দিতে গেলে মাঝে মাঝে ফিউমিগেশন করতে হয়। এবং রোগী যখন আপনার ধরেন এই রোগী কয়েকটা রোগী যখন ভালো হয়ে যায়, কিছু রোগী ডিসচার্জ দিয়ে খালি করে, এটা একটা নিয়মিত একটা অংশ, মাসে 1 বার বা 2 বার ফিউমিগেশন করতে হয়। ফিউমিগেশন না করলে রোগীরা ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তার একটা অংশ হিসেবে ফিউমিগেশন করার সময় কোনো রোগী ভর্তি থাকে না। হ্যাঁ, এটা একটা অনেকে যারা নন ক্লিনিক্যাল পার্সন, এটা হয়তো ভুল বোঝার একটা স্কোপ হতে পারে। জেলা সদর হাসপাতালে সার্বিক স্বাস্থ্যসেবার খাতগুলোর অর্থায়ন আন্তর্জাতিক সংস্থা নির্ভর না হয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় চালুর দাবি সচেতন মহলের। জয়ন্ত জয়, CCN।